আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই লাইভ ক্লাসে। দেখো, এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের 3 নম্বর লেকচার। আমরা ফার্স্ট লেকচারে খুবই বেসিক টাইপের কিছু কথাবার্তা বলেছিলাম, সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কথা বলেছিলাম, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা নিয়ে কথা বলেছিলাম, সংখ্যা পদ্ধতিকে ক্লাসিফাই করেছিলাম এবং গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর শুরু করেছি। এবং গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা যদি দশমিকে থাকে, কোনো একটা সংখ্যা যদি দশমিকে থাকে, সেই দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই না? একটা সংখ্যা দশমিকে থাকলে সেখান থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। আমরা এই ক্লাসে আসলে বিপরীত জিনিসটা দেখবো। দেখো, বলা হচ্ছে একটি সংখ্যা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা যে কোনো, বুঝছো কি বলা হচ্ছে বলো? এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি সংখ্যা বাইনারি, অক্টাল, ডেসিমেল বা যে কোনো সংখ্যা পদ্ধতি, আমি আবারও বলি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি একটা সংখ্যা থাকে তাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করবো। তার মানে গত ক্লাসের উল্টাটা এই ক্লাসে দেখবো। গত ক্লাসে দশমিক থেকে আদার্সে গিয়েছিলাম, আর এই ক্লাসে কি করব, আদার্স মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা দশমিকের সংখ্যাটাকে রূপান্তর করব সেটা দেখব। এরপরে আমি তোমাদেরকে একটা শর্টকাট মেথড দেখাবো যে কিভাবে একটা দশমিক সংখ্যার বাইনারি বা একটা বাইনারি সংখ্যার দশমিক খুব সহজে বের করা যায়, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যতটুকু টপিক পড়াবো এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এটা খুবই মজার একটা পার্ট হবে, এই পার্টটা খুবই মজার হবে। আর আমরা এর মধ্যে কিছু তো হচ্ছে এমসিকিউ অবশ্যই সলভ করব। তাহলে আশা করি তোমরা আমাদের এই ক্লাসে কি কি কন্টেন্ট কভার হচ্ছে সেটা নিয়ে আইডিয়া পেয়ে গিয়েছো। তাহলে আমি তোমাদেরকে প্রথমে মেথডটা বলি কিভাবে একটা একটা যে কোনো সংখ্যাকে দশমিকে নিবা। মনে করো একটা সংখ্যা হচ্ছে এরকম আছে বাইনারিতে, বুঝছো? মনে করো একটা সংখ্যা হচ্ছে এভাবে কিসে আছে বলো, বাইনারিতে আছে। এটা একটা সংখ্যা মনে করো, বুঝছো? এটা একটা কি সংখ্যা দাবি করেছি, বাইনারি। এটাকে ধরো তুমি দশমিকে নিবা। শোনো, এই ক্লাসে আমরা যে মেথডগুলা শিখবো, এই মেথডটা একটাই শিখবো আর কি। এই ক্লাসে আমি তোমাদেরকে যে মেথডটা শিখাবো, এই মেথডটা দিয়ে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিকেই দশমিকে নিতে পারবা। গত ক্লাসে যে ভাগ করেছিলাম আর গুণ করেছিলাম যে পদ্ধতিটা দিয়ে, সেটা দিয়ে কি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পেরেছিলাম না? একই মেথড দিয়ে দশমিক থেকে বাইনারি, একই মেথড দিয়ে দশমিক থেকে হেক্সাডেসিমাল, একই মেথড দিয়ে দশমিক থেকে অক্টাল, একই মেথড দিয়ে দশমিক থেকে বেস 5, 6 এ রূপান্তর করতে পেরেছিলাম। আর এই ক্লাসে একই মেথড দিয়ে তুমি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, বেস 3, 4, 5, 6 যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি দশমিকে যেতে পারবা। শোনো, আমি নিয়মটা বলি। প্রথমে যেটা করবা, যেই সংখ্যাটাকে তুমি রূপান্তর করবা না, সেই সংখ্যার অঙ্ক কয়টা দেখো, 1, 2, 3, 4, 5টা। প্রত্যেককে ফার্স্টে দূরে দূরে লিখবা, প্রত্যেকটা অঙ্ককে দূরে লিখবা। তাহলে দেখো 1কে লিখেছি, একটু গ্যাপ দিয়ে আমি 0কে লিখেছি, আবার একটু গ্যাপ দিয়ে 1কে লিখেছি। পয়েন্ট কোথায় আছে এটা দেখার কোনো দরকার নেই। তাহলে আমি কি করছি ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে দূরে দূরে লিখবো। তাহলে 1কে লিখেছি, 0কে লিখেছি, 1কে লিখেছি, দেন এই 1 আর এই 1। সবাই কি বুঝতে পেরেছে? তাহলে আমাদের এখানে যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ককে ফার্স্ট একটু দূরে দূরে লিখেছি, বুঝছো? তাহলে আমি বলতে চাচ্ছি একটা সংখ্যা সে যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে, তাকে যদি তুমি কিসে দশমিকে নিতে চাও, শুরুতে কি করবা, যেই সংখ্যাটাকে তুমি রূপান্তর করবা তার প্রত্যেকটা অঙ্ককে একটু দূরে দূরে নিবা। এরপরে কি করবা জানো, এই সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে ছিল তার ভিত্তি দিয়ে গুণ করবা সবাইকে। দেখো সবাইকে তাই কত দিয়ে, 2 দিয়ে গুণ করছি। সবাইকে আমি কি 2 দিয়ে গুণ করলাম, দেখেছো? সবাইকে 2 দিয়ে। আসলে পদ্ধতিটা খুবই সহজ। যদি এই সংখ্যাটা অক্টালে থাকতো তাহলে তুমি দশমিকে নেয়ার জন্য প্রথমে সব অঙ্কগুলোকে দূরে দূরে লিখতা, দেন এখন যেমন বাইনারিতে থাকার কারণে সবাইকে কত দিয়ে 2 দিয়ে গুণ করছো। এই সংখ্যাটা যদি অক্টালে মানে 8-এ থাকতো, অক্টালে থাকতো, তাহলে সবাইকে 8 দিয়ে দিয়ে গুণ করতে, বুঝছো? 8 দিয়ে দিয়ে। এখন আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে তুমি পাওয়ার দিয়ে, এই যে তুমি হচ্ছে ইয়ে দিয়ে দিয়ে, বেস দিয়ে দিয়ে যে সবাইকে গুণ করলে না, ভিত্তি দিয়ে দিয়ে সবাইকে গুণ করলে না, এখন এই ভিত্তিগুলোর উপরে একটা করে পাওয়ার দিতে হবে। ভিত্তিগুলোর উপরে কি একটা করে কি দিতে হবে বলো, পাওয়ার দিতে হবে। এই পাওয়ার দেওয়াটা একটু জটিল ব্যাপার, আমি বলি ভালোভাবে শোনো পাওয়ারটা কিভাবে দিবা।
তাহলে প্রথম কি করলা, প্রথম যেটা করলা সেটা হচ্ছে সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে একটু একটু দূরে দূরে লিখলে। দেখো 5টা অঙ্ক 5টাকে দূরে দূরে লিখেছো। সেকেন্ড যেটা করেছো সেটা হচ্ছে এরা সবাই যেহেতু বাইনারিতে আছে এই জন্য সবাইকে কি 2 দিয়ে দিয়ে গুণ করেছো। থার্ড যেটা করবে আমি বলেছি সেটা হচ্ছে এই ভিত্তিগুলোর উপরে পাওয়ার দিবা। শোনো পাওয়ার কিভাবে দিবা বলি। এই সংখ্যার পূর্ণাংশের যতগুলো অঙ্ক আছে, কি বলেছি বলো, যে সংখ্যাটাকে তুমি রূপান্তর করবা তার পূর্ণাংশে যতগুলো অঙ্ক আছে, মানে ইন্টিজার পার্ট, এটা দেখো 1টা 2টা 3টা অঙ্ক না। ধরো সংখ্যাটা যদি এরকম থাকতো, ধরো একটা বাইনারি সংখ্যা এটা, তাহলে আমি যদি বলি সংখ্যার পূর্ণাংশে কয়টা ডিজিট, তুমি বলতে 1 2 3 4টা অঙ্ক, তাই না? যেমন এখানে কয়টা অঙ্ক, 3টা। তাহলে বলছি যে এটা সেটা হচ্ছে এই সংখ্যার পূর্ণাংশে যতগুলো অঙ্ক তার 1 কম, মানে কত, 2। আবার বলি, এই সংখ্যার পূর্ণাংশে কয়টা অঙ্ক, 3টা না, তার 1 কম মানে কি 2। 2 হবে প্রথম ভিত্তির পাওয়ার, এরপরে 1 করে করে কমবে। আবারও বলি ভিত্তিটা কিভাবে আমরা, ভিত্তির উপরে পাওয়ারটা কিভাবে দিব। দেখো এই সংখ্যার পূর্ণাংশে যত অঙ্ক আছে, পূর্ণাংশে কয়টা অঙ্ক, 3টা। 3-এর 1 কম মানে কি 2, 3-এর 1 কম মানে কি 2 না, 3-এর 1 কম মানে কি 2। তাহলে 2 হচ্ছে প্রথম ভিত্তির পাওয়ার। দেন 1 করে করে কমাতে থাকবা, যে 2-এর 1 কম কি 1, 1-এর 1 কম কি 0, 0-এর 1 কম কি -1, -1-এর 1 কম কি -2। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমরা সাজিয়েছি? তাহলে প্রথমে সবগুলো অঙ্ককে একটু দূরে দূরে লিখেছি, দেন প্রত্যেকটা অঙ্ককে সে যেই সংখ্যা পদ্ধতিতে ছিল তার ভিত্তিতে গুণ করেছি, দেন এই সংখ্যার পূর্ণাংশের যতগুলো অঙ্ক তার 1 কম হচ্ছে কি প্রথম ভিত্তির পাওয়ার, দেন 1 করে করে কমিয়েছি। দেন এই যে এই পার্টগুলোকে যোগ করলে যা হবে বিশ্বাস করে এটাই হচ্ছে উত্তর। খুবই সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। আমি যদি তোমাদেরকে এখানে একটু পড়ে দেখাতে চাই, দেখো কিভাবে কি বলা হয়েছে, দেখো সবাই একটু খেয়াল করে দেখো। বলা হয়েছে, খেয়াল করে দেখো, বলা হয়েছে কোনো একটি সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর ক্ষেত্রে, মানে এই পদ্ধতিটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারো, সংখ্যাটা যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বেস 3 4 5 6 7, কোনো সমস্যা নেই, তুমি কি করতে পারবা, পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবা। তার মানে এই পদ্ধতিটা তখনই অ্যাপ্লাই করতে পারবা যদি কিনা তুমি একটা সংখ্যাকে ফাইনালি কোথায় নিতে চাচ্ছ বলো তো, একটা সংখ্যাকে যদি ফাইনালি দশমিকে নিতে চাও। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে কি প্রথমে একটু দূরে দূরে লিখবো। আমরা লিখেছিলাম না সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে একটু দূরে দূরে লিখবো। তারপরে বলা হচ্ছে সংখ্যাটির প্রতিটি অঙ্ককে সে যেই সংখ্যা পদ্ধতিতে ছিল তার ভিত্তি দিয়ে আমরা কি বরাবর গুণ করতে থাকবো। এরপর বলছে এবারে ভিত্তিগুলোর উপরে কি দিতে হবে, সূচক বা পাওয়ার দিতে হবে। বলা হচ্ছে সংখ্যার পূর্ণাংশে যতগুলা অঙ্ক আছে তার 1 কম হবে প্রথম ভিত্তির সূচক, এরপরে পর্যায়ক্রমে 1 করে করে কি কমতে থাকবে, ঠিক আছে। এরপরে এই যে প্রত্যেকটা অঙ্ক তার সাথে ভিত্তির গুণ, উপরে যে সূচক, এই যে অংশগুলো এগুলোকে যোগ করে যা পাবা সেটাই হচ্ছে ফাইনালি উত্তর। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি ডিরেক্ট একটা ম্যাথ দেখাচ্ছি, দেন একটা তোমাদের দিয়ে করতে দিব আর কি, ঠিক আছে। প্রথমে দেখো আমি একটা বাইনারি থেকে অক্টাল দেখাচ্ছি, সবাই খেয়াল করে দেখো। আমি একটা পুরা মেথড দেখাচ্ছি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, সরি বাইনারি থেকে দশমিক। আর এই ক্লাসের যে পদ্ধতি সেটা দিয়ে তুমি কিন্তু একটা সংখ্যাকে অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতেই পারবে না। তুমি এই ক্লাসের যে পদ্ধতি সেগুলো দিয়ে শুধু দশমিকে নিতে পারবা। যেমন গত ক্লাসের পদ্ধতি দিয়ে তুমি কি করতে পারতা বলো তো, গত ক্লাসের পদ্ধতিগুলা দিয়ে শুধুমাত্র কি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারতা। আর এই ক্লাসের পদ্ধতি তুমি কি বলতো, এই ক্লাসের পদ্ধতি দিয়ে তুমি শুধুমাত্র যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে পারবা। ধরো একটা বাইনারি সংখ্যা এরকম দেয়া আছে 101.1011, আচ্ছা 1 এইটুকুই মনে করে, এটা একটা দশমিক সংখ্যা, সরি বাইনারি সংখ্যা। এটাকে আমি তোমাদেরকে দশমিকে রূপান্তর করে দেখাচ্ছি, তারপরে একটা করতে দিব। দেখো কিভাবে করব, দেখো প্রথমে কি করব, প্রথমে সবগুলো অঙ্ককে দূরে দূরে লিখে, দেখো 1 কে দূরে লিখেছি, 0 কে দূরে লিখেছি, 1 কে দূরে লিখেছি, এই 1 কে দূরে লিখেছি, এই 0 কে দূরে লিখেছি, আর লাস্টের 1 কে দূরে লিখেছি। সব অঙ্কগুলোকে দূরে দূরে লিখেছি। এবার দেখো সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে ছিল, বাইনারিতে, এই জন্য সবাইকে কত দিয়ে দিয়ে গুণ করলাম, সবাইকে আমরা এভাবে 2 দিয়ে দিয়ে গুণ করলাম। এখন পাওয়ার দিতে হবে। পাওয়ার কিভাবে দিবা, এই সংখ্যার পূর্ণাংশ অঙ্ক কয়টা, 1 2 3টা, 3-এর 1 কম মানে কি 2 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন আর 1 কমে গেলে কি 1, আরো 1 কমে গেলে কি 0, আরো 1 কমে গেলে কি -1,
আরো এক কমে গেলে কি -2, আরো এক কমে গেলে -3। দেন এই পার্টগুলোকে যোগ করে দিলে হয়ে যাবে। মাথায় রাখবা এই যে তুমি যে পাওয়ারটা দিলেন, এই পাওয়ারটা কিন্তু শুধু ভিত্তির উপরে। অনেকে ভুল করে যেটা করে সেটা হচ্ছে এমন করে লিখে ফেলে যে 0 গুণ 2 টু দি পাওয়ার 1। না ভাই, ব্যাপারটা এরকম না। এটা পাওয়ারটা শুধু কি ভিত্তির উপরে। এখন দেখো আমরা যোগ করি, ক্যালকুলেটরে দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার 2 মানে 2 হবে। দেন এটা যেহেতু শূন্যর সাথে গুণ, তাহলে তো 0 হয়ে যাবে ডেফিনেটলি। অনেকে এই জিনিসটা ভুল করো, 1 গুণ 2 টু দি পাওয়ার 0 মনে করো যে পাওয়ার তো 0 করার দরকার না রে বাবা। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1, তার মানে এটা হয়ে যাবে কিন্তু 1। এরপরে দেখো 2 টু দি পাওয়ার -1, ক্যালকুলেটর করে দেখো -0.5 বলবে। এরপরে শূন্যের জন্য তো শূন্যই হবে। লাস্টেরটা দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার -3, এটা আসলে 0.125 আসার কথা, 125 আসার কথা। তাহলে ফাইনালি আমরা যেটা পেয়েছি 4 আর 1 5, 5.625 পেয়েছি। এটা হচ্ছে এই সংখ্যাটা দশমিক মান। কোনো সমস্যা থাকলে বলো যে এই জায়গাটা বুঝি নাই। কোনো সমস্যা থাকলে বলো যে এই জায়গাটা বুঝি নাই। সমস্যা থাকলে বলো যে এই জায়গাটা বুঝি। ওকে ওকে, আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আমরা যে পদ্ধতিটা এখন অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এই যে পদ্ধতি দিয়ে সংখ্যাটাকে রূপান্তর করলাম, আসলে এই পদ্ধতিটা তুমি তখনই ব্যবহার করতে পারবে যদি কিনা যেই সংখ্যাটাকে তুমি রূপান্তর করছো সেটাকে যদি দশমিকে নাও। মানে দশমিকে, মানে রূপান্তরটা যদি কি হয় দশমিকে, তখন এটা অ্যাপ্লাই করতে পারবা। এই কোন সংখ্যা পদ্ধতিতে সে আছে এটা কোনো ব্যাপার না। এখন আমরা কি করব, প্রথমে সবগুলো অঙ্ককে দূরে লিখবে। দেখো 1 কে লিখেছি, 0 কে লিখেছি, এই 1 কে লিখেছি, এই 1 কে লিখেছি, এই 0 কে লিখেছি, এই 1 কেও লিখেছি, সবাইকে লিখেছি। দেন এই সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে ছিল, বাইনারিতে ছিল বলে সবাইকে 2 দিয়ে গুণ করেছি। এখন পাওয়ার কিভাবে দিয়েছি দেখো, এই সংখ্যার পূর্ণাংশে 3টা অঙ্ক নেই, দেখো ইন্টিজার পার্টে এইটা, এই 3টা কি পূর্ণাংশ আর এই 3টা কি ভগ্নাংশ। আমি ভগ্নাংশের কথা বলিনি, এই যে বলেছি কি পূর্ণাংশের যতগুলো অঙ্ক আছে তার 1 কম হবে প্রথম ভিত্তির পাওয়ার। দেখো পূর্ণাংশ অঙ্ক কয়টা, 3টা না, তার 1 কম কি 2 হচ্ছে প্রথম ভিত্তির পাওয়ার। দেন 1, দেন 0, -1, -2, -3। দেন দেখো এই যে এই পার্টটা, দেন দেখো এই পার্টটা মাইনাস পার্টগুলো ক্যালকুলেটরে করেছি, আমরা ক্যালকুলেটরে করেছি। দেখো এই পার্টটা কিভাবে করবা, 1 গুণ 2 টু দি পাওয়ার 2, ক্যালকুলেটর বলছে 4। দেখো এরপরে 0 গুণ, তুমি লিখো 0 গুণ, এটা এমনি বোঝা যায়, 0 গুণ 2 টু দি পাওয়ার 1 লিখো। 2 টু দি পাওয়ার কত লিখবা, 1 লিখো, 1 2 টু দি পাওয়ার 1 লিখো। দেখো 1 আসছে, না 0 আসছে আর কি। আবার বলি 0 গুণ 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 1 দাও। দেখো কিভাবে দিবে, দেখো 0 লিখবা, দেন কি লিখবা 0 গুণ 2, তারপরে এই যে এটা হচ্ছে আমরা কি পাওয়ার দিতে পারি, 2 টু দি পাওয়ার কত দিলাম, 1 দিলাম, ক্যালকুলেটর বলছে কি 0। এরপরে এটা দেখো যে আমরা যদি কি করতে চাই, 1 গুণ 2 টু দি পাওয়ার কত 0 দিই, তখন দেখো ক্যালকুলেটর বলছে 1। এরপরে দেখো এটাও ক্যালকুলেটরে করবা, যে 1 গুণ 2 টু দি পাওয়ার কত -1, ক্যালকুলেটর বলছে 0.5। এরপরে দেখো এইটা যখন করবা 0 গুণ কত, 0 গুণ 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার -2, ক্যালকুলেটর বলছে 0। আর লাস্টেরটা কি করবো, 0 গুণ, দেখো কিভাবে করছে আমি বলি আমার ক্যালকুলেটরে। দেখো প্রথমে আমি 0, লাস্টেরটা এই যে লাস্টেরটা 1 গুণ দিয়েছি, এটা হচ্ছে 1 গুণ, দেন কি 2 দিব, 2 দিয়েছি 2, তারপরে কি লিখবো -3 টু দি পাওয়ার -3। ক্যালকুলেটরে পারো তো এগুলো, তাই না, এটা চলে আসছে আর কি, ঠিক আছে। দেন এই পার্টগুলো যোগ করলে কিন্তু হয়ে যাবে। এখন দেখো একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করে দেখেছো, একটা সংখ্যা যদি দশমিক রিলেটেড পরিবর্তন হয়, দশমিক রিলেটেড পরিবর্তন বলতে দশমিক থেকে আদার্স বা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক যদি হয়,
সেক্ষেত্রে আমাদের আসলে 10 দিয়ে কখনোই ভাগ গুণ করা লাগে না। যেমন দেখো, গত ক্লাসে যখন দশমিক থেকে আদার্সে গিয়েছিলাম, দশমিক থেকে বাইনারি বলো, দশমিক থেকে অক্টাল বলো, দশমিক থেকে হেক্সাডেসিমাল বলো, আমরা কিন্তু 10 দিয়ে কিছু করি না। কি দিয়ে করেছি বলো তো? অক্টালে নেওয়ার সময় 8 দিয়ে ভাগ গুণ করেছি, বাইনারিতে নেওয়ার সময় 2 দিয়ে ভাগ গুণ করেছি। আর এই ক্লাসে দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন দশমিক, তখন দেখো 10 দিয়ে কিচ্ছু করা লাগছে না। আমি বলতে যাচ্ছি দশমিক রিলেটেড ম্যাথে 10 দিয়ে কিছু করা লাগে না। কি দিয়ে করা লাগে? যেই সংখ্যা পদ্ধতি থেকে আসবে বা যাবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে। যেমন এই একটা ম্যাথ, তোমরা একটু বলো তো এটার উত্তর কি হবে। দেখো একটা ম্যাথ দেখো, 1 আরে একটু হাতে প্রেস করছি। ওকে, তোমরা এটা একটু করো। ধরো তোমার পরীক্ষা আসছে 11.011, এটা মনে করো একটা বাইনারি সংখ্যা। এটা দশমিক কি হবে একটু বের করে দেখাও তো দেখি, সবার আগে কে পারো। 11.011, এই বাইনারিটা দশমিক বের করে দেখো কি হবে। আমি একটু ট্রাই করি, তারপরেও আমরা ফার্স্টে এটা করবো 1কে, দেন এই যে 1কে, দেন 0কে, দেন লাস্টের দুইটা 1কে একটু দূরে দূরে লিখেছি, বুঝতে পেরেছ? এই সংখ্যার 5টা অঙ্ক, 5টাকে দূরে দূরে লিখেছি। এখন দেখো এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি ছিল? বাইনারি না, এই জন্য সবাইকে আমরা কত দিয়ে, সবাইকে আমরা 2 দিয়ে দিয়ে গুণ করলাম। দেখো সবাইকে আমরা কত দিয়ে দিয়ে গুণ করলাম? 2 দিয়ে দিয়ে গুণ করলাম। সবাইকে আমরা 2 দিয়ে দিয়ে গুণ করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার দিব। কিভাবে পাওয়ার দিব? এই সংখ্যার পূর্ণাংশ অঙ্ক কয়টা দেখো তো। পূর্ণাংশের 2টা না, এই দেখো পূর্ণাংশে একটা অঙ্ক, আর একটা অঙ্ক, 2টা অঙ্ক। পূর্ণাংশে যতগুলো অঙ্ক তার 1 কম, 2 এর 1 কম কত? 1 না, 1। তাহলে 1 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন 1 করে করে কমতে থাকবে, যে 1, তারপরে কি 0, দেন -1, -2, -3। এদেরকে এখন যোগ করলে তুমি কি পেয়ে যাবে? উত্তর পেয়ে যাবে। দেখো তুমি যদি ক্যালকুলেটর এটা করো, এখন দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার 1 যেটা, এটার মানে আসলে কত? 2 হবে, 2 টু দি পাওয়ার 1 যেহেতু। তারপরে এটা দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু কত? 1, তাহলে এটা 1 হয়ে যাবে। দেন দেখো 0 গুণ সামথিং মানে কি? 0। দেন এটা একটু করে দেখো কত হয়। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে 0.25 আসার কথা, 0.25 আসার কথা, বুঝছো? 0.25, এটা ক্যালকুলেটর যা বলবে তাই। আর লাস্টেরটা যোগ করলে 0.125 আসার কথা। সো ফাইনালি আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 3.375। এটা হচ্ছে এই বাইনারি সংখ্যাটার কি দশমিক মান। ওকে, আচ্ছা। এখন আমার মনে হয় না যে তোমাদের অক্টাল থেকে ডেসিমেল শেখানোর কিছু আছে। দেখো তোমাদের যে লেকচার সেখানে হয়তো এই ম্যাথটা দেয়া থাকবে, এবং এটা করাও থাকবে। এটা খুবই সহজ একটা ম্যাথ, যে আমাদের কত 10111, মানে মোট 5টা ডিজিট হচ্ছে পূর্ণাংশে 0.101। এটাকে দেখো দশমিকে কেমনে রূপান্তর করা হয়েছে। প্রথমে দেখো এই যে 101111101, সবাইকে দূরে দূরে লিখেছি। দেন যেহেতু সবাই বাইনারিতে আছে, এটা কিসে আছে? বাইনারিতে। এই জন্য দেখো সবাইকে কত দিয়ে দিয়ে গুণ করেছি? 2 দিয়ে দিয়ে গুণ করেছি। এরপর পাওয়ারটা কিভাবে দিয়েছি? এই সংখ্যার পূর্ণাংশের ডিজিট কয়টা দেখো, 1 2 3 4, 5টা ডিজিট, তাহলে 4 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন 3 2, এভাবে 1 করে করে কমতে থাকবে। দেন এদেরকে যোগ করে যা পাবো সেটাই হচ্ছে উত্তর। একই রকম, এগুলো একই রকম, ঠিক বলেছ। এখন দেখো তুমি যদি, আচ্ছা এখানে একটা এমসিকিউ আসছে, এই এমসিকিউটার উত্তর দেখি সবার আগে কে বলতে পারে। সবার আগে বলো এটার উত্তর কত হবে? 1010111, এই বাইনারিটার উত্তর কি হবে? একটু দ্রুত সবার আগে দেখি কি হবে ওইটার উত্তর, বলো। কি হবে এটার উত্তর, বলো। আর নিয়ম অনুসারে যদি করতে চাও তাহলে এই 1, দেন 0, দেন 1, দেন 0, দেন 3টা 1, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কগুলা।
তো সবাইকে দূরে দূরে লিখেছি। এরপরে সবাই কি বাইনারিতে থাকার কারণে সবাইকে কত দিয়ে দিই, 2 দিয়ে দিয়ে গুণ করেছি। এগুলো আসলে সরাসরি ক্যালকুলেটরে করা যায়, আমি দেখাবো এক সময়। তাহলে সবাইকে আমরা কত দিয়ে দিয়ে গুণ করলাম, 2 দিয়ে দিয়ে, সবাইকে 2 দিয়ে দিয়ে গুণ করলাম। এরপরে দেখো আমাদের পূর্ণাংশে কয়টা ডিজিট, 7টা ডিজিট, তাহলে 6 হবে প্রথম ভিত্তির পাওয়ার। দেন 1 কমায় দাও 5, দেন 1 কমায় দাও 4, দেন 1 কমায় দাও 3, দেন 1 কমায় দাও 2, দেন 1 কমায় দাও 1, দেন হচ্ছে 0। দেন এই পার্টগুলোকে যোগ করলে কি হয়ে যাবে বলো তো, ফাইনাল উত্তরটা চলে আসবে। দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার 6, ক্যালকুলেটর দেখো বলবে 64, কত 64 বলবে। দেন দেখো 0 গুণ 2 টু দি পাওয়ার 5, 0 গুণ যাই হোক সেটা আসলে 0 হয়ে যায়। দেন 1 গুণ 2 টু দি পাওয়ার 4, এটা দেখো 16 হয়ে যাবে। দেন দেখো এইটা আসলে 0 যেহেতু গুণ তাহলে 0 হয়ে যাবে। এরপরে এটা দেখো 4 হয়ে যাবে, 4 ক্যালকুলেটর 4 বলবে। এরপরে এটা দেখো 2 হয়ে যাবে, 2। এরপরে দেখো এই যে এই পার্টটা যেটা 1 গুণ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 হয়ে যাবে। এই এবং এদেরকে যোগ করলে আসলে ক পাবা বা 87 পাবা, ক পাবা বা কি বলো 87 পাবা। আশা করি বুঝতে পেরেছো যে এটা 87 বা ক হচ্ছে। এখন দেখো আমাদের একটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল দেখতে হবে, এবং এখানে যে ম্যাথটা আছে সেটা আমি নিজে করে দিচ্ছি এবং তোমরা নিজেরাও ট্রাই করো। হ্যাঁ, আমি করার আগে তোমরা বলবা যে এর উত্তর কি হবে। আমি একটু ট্রাই করি। দেখো আমরা এই অক্টালটাকে দশমিকে নিতে চাচ্ছি। শোনো, আমরা আসলে যে পদ্ধতিটা মাত্র কমপ্লিট করেছি এই পদ্ধতিতে অক্টাল থেকে না ভাইয়া, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নেওয়া যায়। আমরা একটু আগে দেখেছি না যে কিভাবে বাইনারি থেকে দশমিকে নিতে হয়, ওই পদ্ধতিতে আমরা খালি কি 2 এর জায়গায় 8 লিখে দিব, শেষ। এখন দেখো আমরা কিভাবে রূপান্তর করব। দেখো দেখো আমরা প্রথমে 6 কে, দেন 5 কে, দেন 7 কে, দেন 0 কে, দেন 6 কে, দেন 5 কে, দেন 4 কে। আমি না ঘুমায় ঘুমায় বলাচ্ছি, জানি না কেমন হইতেছে, যেন একটা মানে অন্যরকম, মানে প্রচুর ঘুম। মনে করো এখন যদি কেউ বলে যে ভাই আপনি দাঁড়ায় দাঁড়ায় ঘুমান, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতে পারবো, এরকম একটা অবস্থা। কিন্তু ক্লাস নিতে হবে, ক্লাস টাইম, এটা কি আর করা যায় বলো, ক্লাস নিচ্ছি আর কি। যাই হোক, সমস্যা হলে তারপরে বললো। আমরা যেটা করলাম ফার্স্টে সেটা হচ্ছে সবগুলো অঙ্ককে দূরে দূরে লিখেছি, তাই না? দেখো 6 কে, দেন 5 কে, দেন 7 কে, দেন 0 কে, 6 5 7 0, দেন 6 5 4, এই যে সবাইকে দূরে দূরে লিখেছি। দেন দেখো সবাই যেহেতু অক্টালে আছে তাই কত দিয়ে গুণ হবে, সবাইকে 8 দিয়ে দিয়ে গুণ করবে। দেখো ভাইয়া আমরা সবাইকে 8 দিয়ে দিয়ে গুণ করলাম, সবাইকে কত দিয়ে বলো তো, 8 দিয়ে দিয়ে গুণ করলাম, সবাইকে 8 দিয়ে দিয়ে গুণ করলাম। এখন আমাদের পূর্ণাংশের ডিজিট কয়টা, পূর্ণাংশের ডিজিট 4টা, তাহলে 3 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন কত 2, দেন 1, দেন 0, দেন -1 -2 আর এটা কি -3। দেন এই পার্টগুলোকে যোগ করলেই হয়ে যাবে। তোমরা শুধু শুধু ফার্স্ট ব্র্যাকেট দিতে যেও না, ফার্স্ট ব্র্যাকেট দিলে সমস্যা নেই, মানে তুমি যদি 6 গুণ 8 টু দি পাওয়ার 3 এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও সমস্যা নেই, কিন্তু ভুল করে অনেকে ফার্স্ট ব্র্যাকেট এমনি দিয়ে দিবে, দিয়ে ভুল করবে, এই জন্য বলছি ফার্স্ট ব্র্যাকেট দরকারই নেই। এখন তোমরা দেখো কোনটা কি হবে। দেখো 6 গুণ 8 টু দি পাওয়ার 3 কত হবে, আমি একটু দেখি ক্যালকুলেটারে। দেখো ক্যালকুলেটার বের করলাম, আমি 6 লিখলাম, দেন হচ্ছে গুণ লিখলাম 8, দেন পাওয়ার দিলাম হচ্ছে কত 3। ক্যালকুলেটারে আমাকে বলছে 3072। দেন এই পার্টটা দেখো 5 গুণ 8 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 320 বলছে। দেন এটা দেখার দরকার নেই, যেহেতু 0 দিয়ে গুণ তাই 0 হয়ে গেছে। এরপরে দেখো 6 গুণ 8 টু দি পাওয়ার -1, এটা কি হবে, 6 গুণ 8 টু দি পাওয়ার কত -1। আবার দেখো 0.75 আসছে আর কি, 6 গুণ 8 টু দি পাওয়ার কত -1, এটা আসছে কি 0.75। দেন এটা দেখো 5 গুণ 8 টু দি পাওয়ার -2, 5 গুণ 8 টু দি পাওয়ার কত -2। ক্যালকুলেটর আমাদের বলছে আসলে এত বড় জিনিস 5 গুণ 8 টু দি পাওয়ার -2 কে বলছে 0.078125 বলছে। লাস্টের পার্টটা অনেকে ভুল করে থাকো, আমি বলি 4 গুণ 8 টু দি পাওয়ার -3 যখন আমি লিখেছি, আমার ক্যালকুলেটর বলছে, আমার ক্যালকুলেটর কি বলছে আমি বলি, আমার ক্যালকুলেটর বলছে যে 7.8125 গুণ 10 টু দি পাওয়ার -3 বলছে। এক এক ক্যালকুলেটর, অনেক ক্যালকুলেটরে আসলে এই পার্টটা বাদেও চলে আসে, বাট দেখো তুমি আসলে এইভাবে এখানে লিখবা না, তুমি
এরকম করে লিখবা, মানে পাওয়ার টাওয়ার দেওয়া যাবে না। তো কিভাবে এইভাবে লিখবা আমি বলি। তুমি যখন ক্যালকুলেটরে 8 এই যে কত, তুমি যখন ক্যালকুলেটরে 4 গুণ 8 টু দি পাওয়ার মাইনাস 3 লিখেছো না, ক্যালকুলেটরে বলছে এটা যে 7.8125 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন তুমি যদি এই 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার্টটাকে বাদ দিতে চাও, তাহলে তোমাকে আসলে কি করতে হবে জানো? তোমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটাকে 3 ঘর এগিয়ে আনতে হবে। ভাইয়া শোনো, দেখো একটা সংখ্যা যদি এক্স ডট এক্স হয়, একটা সংখ্যা যদি এক্স ডট এক্স হয়, এই এক্স এর পরিচয় হচ্ছে পূর্ণাংশ, আর এই এক্স এর পরিচয় কি ভগ্নাংশ। এই পূর্ণাংশের আগে কোনো শূন্যের দাম নাই, একইভাবে ভগ্নাংশের পরেরও শূন্যের দাম থাকে না, এটা তো জানো তাই না? একটা সংখ্যার পূর্ণাংশ তার আগের শূন্যের দাম নাই, আর একটা সংখ্যার ভগ্নাংশের পরের শূন্যেরও দাম নেই। তাহলে এই যে সংখ্যাটা, এই যে 7.8125 যেটা 25 যেটা, এটা আগে ইচ্ছা মতো শূন্য দিলে কোনো আপত্তি থাকে কারো? ইচ্ছা মতো লাখ লাখ শূন্য দিতে পারবে। এখন দেখো এই গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 কে যদি সরাতে চাও, তাহলে এই পয়েন্টটাকে এখানে যেখানে পয়েন্ট আছে এটাকে 3 ঘর এগিয়ে আনতে হবে, যেহেতু মাইনাস 3। যদি তুমি -2 পাইতে তাহলে কি 2 ঘর এগিয়ে আনতে। তাহলে দেখো 3 ঘর আগাচ্ছি, 1 ঘর, দেখো 1 ঘর আগাইছি, 2 ঘর 3 ঘর, বুঝতে পেরেছো? এখানে ছিল না 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই জায়গায় যদি পয়েন্ট দাও, তাহলে এই সামনের শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। এই জায়গায় যদি পয়েন্টটা রাখো তাহলে কিন্তু আর এই পার্টটা লাগবে না। আমি আবারও বলি, আমাদের ক্যালকুলেটর যেটা বলছে সেটা হচ্ছে কি, আমাদের ক্যালকুলেটর বলছে 7.8125 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমি বলেছি এই 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাদ দিয়ে দাও। এটাকে বাদ দিতে হলে আসলে পয়েন্টকে 3 ঘর এগিয়ে আনতে হবে। তুমি তো জানো যে পূর্ণাংশের আগে কি শূন্যের কোনো দাম থাকে না। তাহলে এই পয়েন্টটাকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর এগিয়ে এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি এই পয়েন্ট এই শূন্যগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে এই পার্টটা। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি লিখবো? 0.007125। দেন ক্যালকুলেটরে আমাদের যোগ করে যা হবে সেটা উত্তর, ক্যালকুলেটরে যোগ করে যা হবে সেটাই উত্তর। দেখো ক্যালকুলেটর আমাদের এমন কিছু একটা বলছে, ক্যালকুলেটর বলছে হচ্ছে 3448 ওকে। আমি কি ভুল করেছিলাম একটু? যে ভুল করলে ঠিক করে নিও তোমরা। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটাকে সলভ করেছি। আচ্ছা, এখন দেখো তোমরা এখান থেকে একটা এমসিকিউ আসছে, এটা দেখি এটার উত্তর কি সবার আগে বলতে পারো। বলছে 56 অক্টাল সংখ্যাটা দশমিক মান কত? 56 অক্টাল সংখ্যাটা দশমিক মান কত? দেখো তো এটা একটু স্যার ইনভার্ট ব্যাপারটা একটু ভাঙা বুঝিয়ে দেন। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ইনভার্টেড ব্যাপারটা হচ্ছে কি, ধরো এরকম যে হচ্ছে তোমার আসলো ধরো হচ্ছে 3 গুণ 8 টু দি পাওয়ার মাইনাস 4 এরকম আসছে আর কি, বুঝছো? তো তুমি যখন ক্যালকুলেটরে করবা, তুমি ফার্স্টে 3 লিখবা, 3 দেন গুণ দিবা, দেন দেন হচ্ছে কি 8 দিবা। এইটার পরে এখন পাওয়ার দিতে হয়, এক এক ক্যালকুলেটর এক এক রকম। আমার ক্যালকুলেটরে এরকম একটা সাইন আছে, আমি ওটাতে যখন চাপ দিয়েছি তখন দেখা যাচ্ছে যে কি আবার বিপ করতেছে, আমি এখন -4 দিয়েছি। আমার ক্যালকুলেটর যেটা শো করেছে সেটা হচ্ছে 7.324 এরকম আসছে আর কি, 7 পয়েন্ট এটা। এখন আমি বলতে যাচ্ছি তুমি এই পার্টটাকে, আচ্ছা এটা আসে নাই, শুধু এটা গুণ 10 টু দি পাওয়ার -4 আসছে। আমি বলেছি তুমি যদি 10 টু দি পাওয়ার -4 বাদ দিতে চাও এটাকে দিতে পারো, সেক্ষেত্রে পয়েন্টকে 4 ঘরে এগিয়ে আনতে হবে, যেহেতু কি 10 টু দি পাওয়ার -4। তাহলে দেখো এই সংখ্যার পূর্ণাংশের আগে শূন্য ইচ্ছা মতো দিলে কোনো সমস্যা হবে? একদম সমস্যা হবে না। এখন ওই পার্টটা বাদ দিতে 4 ঘরে এগিয়ে আনবে। দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই জায়গায় যদি পয়েন্টটাকে রাখো এই জায়গায়, তাহলে আসলে কোনো সমস্যা হবে না। এই বুঝছো? আমাদের বলছে 56 অক্টাল সংখ্যাটা দশমিক মান কত? সহজ জিনিস। তাহলে আমরা 5 কে এবং 6 কে আলাদা করে রাখলাম, সবাইকে কত 8 দিয়ে গুণ করলাম যেহেতু অক্টালে আছে। এখন যেহেতু পূর্ণাংশেই দুইটা অঙ্ক, পূর্ণাংশ না, তাই পূর্ণাংশে দুইটা অঙ্ক হলে 2 এর এক অঙ্ক 1 এক হচ্ছে প্রথম ভিত্তির পর, এটা হচ্ছে শূন্য। এখন দেখো 5 গুণ 8 টু দি পাওয়ার শূন্য, আচ্ছা এদেরকে প্লাস করতে হবে, এটা হচ্ছে 40, আর 6 গুণ সামথিং মানে এটা হচ্ছে 6, তাহলে উত্তর হবে 46, মানে গ হবে উত্তর, গ হবে উত্তর, বুঝছো? গ হয়ে যাবে উত্তর। ওকে,
ওকে, এখন দেখো আমাদের আরেকটা ইয়ে আসছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো হেক্সাডেসিমাল এটা নিজেরাও ট্রাই করো, আমি করে দিচ্ছি। হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তরের আগে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হেক্সাডেসিমালের যে ডিজিটগুলা 0 1 2 3 4 5 6 7 8 9, দেন কিন্তু কি থাকে বলতো, দেন আমাদের কিন্তু কিভাবে থাকে বলতো, 10 11 12 না থেকে এভাবে 10-এর পরিবর্তে আমরা কি লিখি, এ লিখি, 11-এর পরিবর্তে বি লিখি, 12-এর পরিবর্তে সি লিখি, 13-এর পরিবর্তে ডি লিখি, 14-এর পরিবর্তে ই লিখি, 15-এর পরিবর্তে কিন্তু এফ লিখি। এটা কিন্তু মনে রাখবা, হেক্সাডেসিমালে 9-এর পরে এগুলা বসে। এখন দেখো তোমার যে ম্যাথটা এসেছে সেটা হচ্ছে B87.4, এটা হেক্সাডেসিমাল আছে, এটাকে দশমিকে দিতে বলছে। তাহলে প্রথম লাইনে বি কে গুণ করবা, মোটেও 11 দরকার নেই, বি দিবা বি। তাহলে বি গুণ 16, আচ্ছা 16 পরে আগে আলাদা আলাদা করে লিখি, বি, তারপরে 8, তারপরে 7, তারপরে কি 4। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে প্রথমে যেটা করলাম, সবাইকে একটু করে করে কি দূরে লিখলাম, দূরে দূরে লিখলাম। এখন দেখো সবাই যেহেতু হেক্সাডেসিমালে আছে, এই জন্য সবাইকে কত দিয়ে গুণ করবা, 16 দিয়ে দিয়ে গুণ করবা। সবাইকে কত দিয়ে, সবাইকে 16 দিয়ে দিয়ে গুণ করবা। এখন পাওয়ার দিতে হবে, দেখো পূর্ণাংশে কয়টা ডিজিট, 3টা না, পূর্ণাংশে 3টা ডিজিট। এই 3-এর 1 কম কত, 2, 2 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন 1 কমে গেলে কি 1, 1 কমে গেলে কি 0, দেন হচ্ছে -1। দেন এই পার্টগুলোকে যোগ করলে কিন্তু উত্তর চলে আসবে, এই পার্টগুলোকে যোগ করলে কিন্তু উত্তর চলে আসবে। আমরা একটু করি দেখো। আচ্ছা এখন আরেকটা লাইন করবে, এখন হচ্ছে বি এর মান লিখবা, বি মানে কি 11 না, 11 লিখবা। 11 গুণ 16 টু দি পাওয়ার 2, এটা করবা। এটা কলেজ ভ্যারি করে, অনেক কলেজে ডিরেক্ট উত্তর লিখলে হয়, অনেক কলেজে এই বি এর পরে 11 না লিখলে কেটে দেয়। তাহলে আমরা বি এর পরে কি 11 গুণ 16 টু দি পাওয়ার 2 লিখেছি। দেন 8 গুণ এটাই লিখবো, 8 গুণ 16 টু দি পাওয়ার 1, তারপরে কি 7 গুণ 16 টু দি পাওয়ার 0, দেন 4 গুণ 16 টু দি পাওয়ার কি -1। এখন ক্যালকুলেটর যা বলবে তাই উত্তর হবে। তাহলে আমি প্রথমে লিখেছি 11 গুণ 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 2। আমার ক্যালকুলেটর বলছে 28 16 বলছে, 28 16। দেন 8 8 হচ্ছে 16, 8 16 জানো কত হয়, 8 গুণ 16 মানে কত জানো তো, 128 হয়, 128। দেন দেখো এই যে 16 টু দি পাওয়ার 0 মানে তো কত, 1, তাহলে 1 এর সাথে 7 গুণ দিয়ে 7। এরপরে লাস্টেরটা দেখো 4 গুণ 16 টু দি পাওয়ার কত, -1। ক্যালকুলেটর বলছে আসলে 0.25। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো আর কি, সেটা হচ্ছে এদেরকে যোগ করলে হয়ে যাবে, এদেরকে যোগ করলে হয়ে যাবে, এবং এরকম একটা কিছু আমরা পেয়ে যাবো আর কি, সেটা হচ্ছে 2951.25। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই বুঝতে পেরেছো না সবাই? এভাবে আসলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকেই দশমিকে যেতে পারবা, যে কোনো পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে পারবা। ধরো একটা সংখ্যা হচ্ছে 23 পয়েন্ট, আচ্ছা আমি কঠিন করি, ধরো একটা সংখ্যা হচ্ছে 0.4456 বললো, এই সংখ্যাটা বেস 7 এর একটা নাম্বার, এটাকে দশমিকে নিতে। এটা একটু প্যারা আছে, একটু ভালোভাবে দেখবা। সংখ্যাটা কত বলছে, সংখ্যাটা হচ্ছে 0.456 এবং এটা কি কোন সংখ্যা পদ্ধতিতে বলছে, বেস 7 এ। যে কোনোটাতে বলতে পারে, বেস 7 এ বলছে, এবং বলছে এটাকে কিসে নিতে, দশমিকে। তাহলে নিয়ম অনুসারে অঙ্ক হতো 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, কি 6 আর একটা অঙ্ক। সবাই বুঝতে পেরেছ? নিয়ম অনুসারে প্রত্যেকটা অঙ্ককে দূরে দূরে লিখলাম। এখন যেহেতু সবাই কি 7 এ আছে বেস, তাহলে সবাইকে 7 দিয়ে দিয়ে গুণ করলাম। সবাইকে কত, 7 দিয়ে দিয়ে গুণ করলাম। এখন এই 7 গুলোর উপরে পাওয়ার দিব। কিভাবে পাওয়ার দিব, এই সংখ্যার, এই দেখো এটা কঠিন একটু। প্রথমত এটা মনে রাখতে পারো, পয়েন্ট হলে প্রথম পাওয়ার -1 হয়, এটা মনে রাখতে পারো। পয়েন্টওয়ালা প্রথম পাওয়ারটা কি -1 হয়, এটা মনে রেখে তুমি এখানে -1 দিতে পারো। আর যদি না দিতে চাও, তাহলে আমার কথা অনুসারে বলেছিলাম পূর্ণাংশে যতগুলো অঙ্ক তার 1 কম হবে প্রথম ভিত্তির পাওয়ার। দেখো পূর্ণাংশে কোনো অঙ্ক আছে, কোনো অঙ্ক নেই, মানে কতটা অঙ্ক আছে, 0টা অঙ্ক আছে না, তার 1 কম কত, -1। তাহলে -1 হবে ফার্স্ট ভিত্তির পাওয়ার, দেন -2 -3, দেন এদেরকে যোগ করে যা হবে সেটাই তো। আশা করি বুঝছে। এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ আসছে, এই এমসিকিউটা দেখি একটু সবার আগে কি উত্তরটা করতে পারো। এমসিকিউটা হচ্ছে A00 সংখ্যাটা কি বলো, A00 হেক্সাডেসিমাল সংখ্যাটা দশমিক মান কত, দেখি সবার আগে কে এটার উত্তর করতে পারো। A00 সংখ্যাটা কি, A00 A00, এই যে একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এটার ডেসিমেল কত হবে একটু ট্রাই করো সবাই।
করছো? দেখো কিভাবে করবা। নিয়ম অনুসারে এ লিখবা, শূন্য লিখবা, শূন্য লিখবা। এরপরে যেহেতু সবাই হেক্সাডেসিমাল আছে তাই সবাইকে 16 দিয়ে গুণ করবা, 16 দিয়ে গুণ করবা, 16 দিয়ে গুণ। এদের গুণ করে লাভ নাই, তারপরে করছি। এখন পাওয়ার দিবা, এই সংখ্যার পূর্ণাংশেই তো 3টা অঙ্ক, তাহলে 2 হবে প্রথম ভিত্তির পাওয়ার, দেন 1 হবে, দেন কি 0 হবে। এই পার্টগুলোকে যোগ করলে উত্তর হয়ে যাবে। তবে এই এ মানে কিন্তু 10, তাহলে 10 গুণ 16 টু দি পাওয়ার 2 প্লাস 0 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস 0 গুণ 16 টু দি পাওয়ার 0। এ দেখো 10 গুণ 16 টু দি পাওয়ার 2 যেটা, দেখো 10 গুণ 16 টু দি পাওয়ার কত 2 যেটা, সেটা আমার ক্যালকুলেটরে বলছে 2560। দেন এই যে 0 গুণ সামথিং এটাও 0, 0 গুণ সামথিং এটাও 0, তাহলে উত্তর হবে আসলে কত? ঘ হবে উত্তর। উত্তর হবে ঘ। আশা করি সবাই বুঝছো, ঘ হবে উত্তর, ঘ হবে উত্তর, আশা করি বুঝছো। এখন আমি আরেকটা এমসিকিউ দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি। বলছে 66.6 এই 7 ভিত্তিক সংখ্যাটাকে 10 ভিত্তিকে নিতে, 7 ভিত্তিকে আছে, তাহলে নিয়ম অনুসারে, আচ্ছা এটা হচ্ছে অপশন আছে এখানে, তোমরা একটু করো, আমি নিজেও একটু ট্রাই করি দেখি আমার আগে তোমরা পারো নাকি আমি তোমাদের আগে পারি। দেখো আমাদের তাহলে সংখ্যাটা হচ্ছে 66.6, যেহেতু এটা 7 ভিত্তিকে আছে নিয়ম অনুসারে সবাইকে 7 দিয়ে গুণ করবে। তাহলে প্রথমে সবাইকে দূরে লিখো, 6 6 6, সবাইকে দূরে দূরে লিখেছো, তাই হন। এখন কি পূর্ণাংশে কয়টা অঙ্ক? 2টা, তাহলে আচ্ছা যেহেতু তারা সবাই 7 ভিত্তিকে, এই জন্য কি সবাইকে 7 দিয়ে গুণ করে দিলাম, এটা তো বুঝছোই, সবাইকে 7 দিয়ে গুণ। এখন পাওয়ার দিতে হবে, দেখো এই সংখ্যার পূর্ণাংশে 2টা অঙ্ক, তাহলে প্রথম পাওয়ারটা হবে কত? 2 এর 1 মানে 1, তার পরের পাওয়ারটা কত? 0, তার পরের পাওয়ারটা কত? -1। বুঝতে পেরেছো? এই সংখ্যার পূর্ণাংশে কয়টা অঙ্ক? 2টা না, তাহলে 2 এর 1 কত? 1। বুঝতে পেরেছো? এই সংখ্যার পূর্ণাংশে 2টা অঙ্ক, তার 1 কি 1, তাহলে 1 হচ্ছে প্রথম ভিত্তির পাওয়ার, দেন 0, দেন কি -1। জাস্ট পাওয়ারটা আমরা 1 থেকে 1 করে করে কমিয়েছি। এই পার্টগুলোকে যোগ করলে হয়ে যাবে। তো কিভাবে করবে দেখো, প্রথমে 6 গুণ 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1 মানে তো 7, 6 7 42, আর এটা 7 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 1 গুণ 6 মানে 6, আর 6 গুণ এটা দেখো, এটা যেটা 6 গুণ 7 টু দি পাওয়ার কত? -1। ক্যালকুলেটর এটা আসলে বলছে 0.8571 এরকম বলছে, তাহলে উত্তর হবে 48.8571। এটাই উত্তর, এটা উত্তর 48 মানে ক হবে উত্তর। দেখো ক হবে উত্তর, বুঝছো? এখন দেখো আমাদের এখানে আরেকটা এমসিকিউ আসছে। আচ্ছা এটা 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 আমি একটু বলে দিই যে কিভাবে করবে। এটা হচ্ছে গত ক্লাসের হেল্প লাগবে। বলছে 23 এই 4 ভিত্তিক সংখ্যাটাকে 6 ভিত্তিকে রূপান্তর করো। শোনো, গত ক্লাসে তোমরা শিখেছিলে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে কি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি তোমরা শিখেছিলে, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। আর এই ক্লাসে কি শিখলা? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কি দশমিক। এখন এই যে 4 ভিত্তিকটাকে বলছে 6 ভিত্তিকে, তাহলে প্রথমে কি করবা? প্রথমে এই ক্লাসের কাহিনী করবে। এই ক্লাসে কি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করেছে, তাহলে প্রথমে দশমিকে নেবা, দেন এই দশমিকটাকে নিবা 6 ভিত্তিকে। তাহলে এই 2 3 যদি 4 ভিত্তিকে হয়, তাকে দশমিকে নিবা কিভাবে? এ যদি 4 ভিত্তিকে হয়, 4 ভিত্তিকে যদি হয়, তাহলে দশমিকে নেওয়ার জন্য 2 কে 3 কে দূরে দূরে লিখেছি, সবাইকে 4 দিয়ে গুণ করেছি। পূর্ণাংশের তো 2টাই অঙ্ক, তাহলে 1 হচ্ছে ফার্স্ট পাওয়ার, দেন 0, দেন দেখো এটার হচ্ছে 8 আর এটার তো 3, তাহলে এখান থেকে 11 পেয়েছো, 11। তাহলে এই সংখ্যাটার দশমিক মান হয়েছে কত? 11। এখন তাহলে 11কে তুমি কয় ভিত্তিকে নিবা? 6 ভিত্তিকে নিবা, 6 ভিত্তিক। 11কে নিবা 6 ভিত্তিকে। 11কে
6 ভিত্তিকে নিতে হলে নিয়ম অনুসারে 11কে খালি 6 দিয়ে দিয়ে ভাগ করতে হবে। 11কে কি গত ক্লাসটা যারা এটা বুঝছো না যে 11কে 6 দিয়ে দিয়ে ভাগ, এটা গত ক্লাস করলে বুঝবা। 11কে যখন 6 দিয়ে ভাগ দেবে একবার যাবে, 11কে 6 দিয়ে ভাগ দিলে কি একবার যাবে, 6 1 6 আর 5 হচ্ছে 11। দেন এই 1কে যখন 6 দিয়ে ভাগ দিবে, এক তো ছোট তাই শূন্য হবে ভাগফল, এই 1 নিজে এখানে চলে যাবে, তাহলে 15 হবে উত্তর, 15 হবে উত্তর। বুঝতে পেরেছো? এখন দেখো আমি তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম দেখাচ্ছি যে কিভাবে তুমি কোনো একটা দশমিক সংখ্যার বাইনারি বা বাইনারি সংখ্যার দশমিক লিখতে পারো। ধরো একটা দশমিক সংখ্যা মনে করো 25, একটা দশমিক সংখ্যা কত বলেছি 25, এটার ধরো বাইনারি বের করতে চাচ্ছ। এটার কি বের করতে চাচ্ছ? বাইনারি। কিভাবে বাইনারি বের করবে আমি বলি। একদম শেষে 1 থেকে শুরু করবে, একদম শেষে কত 1 থেকে শুরু করবে, এরপরে দ্বিগুণ করে করে বাড়াবে, একদম শেষে 1 থেকে শুরু করবে, এরপরে দ্বিগুণ করে করে বাড়াবে। এই দেখো 1 লিখেছ, 1 এর দ্বিগুণ 2, শুরু কিন্তু 0 থেকে না, শুরু কি 1 থেকে, শুরু আবার 2 থেকে না, শুরু কত 1 থেকে, 1 থেকে শুরু করে ডাবল ডাবল করে বাড়াবা। 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, 8 এর দ্বিগুণ কত 16, 16 এর দ্বিগুণ কত 32, দেন 64, দেন 128, 256, 512। বুঝছো? এরকম করে। তাহলে শুরু করেছি 1 থেকে, দেন আমরা কি ডাবল ডাবল করে বাড়িয়ে গিয়েছি। এখন দেখো তুমি যার বাইনারি বের করতে এসেছো 25 না, তাহলে তুমি এই 25 এর বাইনারি বের করতে 25 এর থেকে বড় কাউকে লাগবে না। তোমার আসলে 128-এরও দরকার নেই, 64-এরও দরকার নেই, 32-এরও দরকার নেই। তাহলে এই 25 তুমি মূলত এই 1 থেকে 16 এদের মধ্যে কাউকে কাউকে যোগ করে পাবা। বুঝছো? তাহলে 25-এর জন্য 25-এর থেকে বড় কাউকে নিবা না। এখন দেখো 16 আর 8-এ কত 24, আর 1-এ কি 25। যেই পজিশন গুলাকে ব্যবহার করে 25 পেয়েছো তার নিচে 1 দাও, যেই পজিশন ব্যবহার করো নাই তার নিচে 0 দাও। তাহলে দেখো এখানে যা বের হয়েছে এটা আসলে কি 25-এর বাইনারি। শোনো, এইগুলো আবার পরীক্ষার হলে করতে পারবা না, এগুলো শুধু শর্টকাট করতে পারো। শর্টকাট বা তোমার এমসিকিউতে যদি লাগে তখন তুমি এভাবে বের করে নিতে পারবা যে কিভাবে দশমিক সংখ্যার বাইনারি বের করতে। আমি আবারও দেখাচ্ছি। মনে করো একটা দশমিক সংখ্যা হচ্ছে 45, একটা দশমিক সংখ্যা কত 45, এর যদি বাইনারি বের করতে হয় তাহলে কি করবা? একদম শেষে 1 দিয়ে শুরু করবে, একদম শেষে কি 1 দিয়ে শুরু করবে। এটা শুধুমাত্র দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যাবে, দশমিক থেকে অক্টাল বা হেক্সাডেসিমালের জন্য এটা না, শুধু দশমিক থেকে কি বাইনারির জন্য। তাহলে একদম শেষে কত দিয়ে শুরু করলে 1 দিয়ে, এরপরে দ্বিগুণ করে বাড়াও, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, দেন 64 হয়, কিন্তু 64 নিব না, কেননা আমরা এসেছি 45-এর বাইনারি বের করতে, 45-এর জন্য 64 লাগবে না। এখন দেখো এদের মধ্যে কাকে কাকে যোগ করে 45 পাওয়া যায়। দেখো 32 আর 16 বেশি হয়ে যায়, নিব না। 32 আর 8-এ হচ্ছে 40, 40 আর 4 44, আর 1-এ 45। তুমি যেই যে পজিশন ব্যবহার করেছো তার নিচে কি দিবা? 1 দিবা। যেই যে পজিশন ব্যবহার করেছো তার নিচে কত দিবা? 1 দিবা। আর যেই পজিশন ব্যবহার করো নাই তার নিচে 0। তাহলে 1 0 1 1 0 1 হচ্ছে 45-এর বাইনারি। আমি আরো দেখাচ্ছি। মনে করো তুমি 6-এর বাইনারি চাচ্ছ, 6 একটা দশমিক সংখ্যার কি বাইনারি চাচ্ছ, তাহলে কি করবে? একদম শেষে 1, দেন 2, দেন কি 4, 4 এর দ্বিগুণ 8, কিন্তু 8-কে নিবা না, কেননা তুমি 6-এর বাইনারি করতে এসেছো, 6-এর থেকে বড় কাউকে নিবা না। দেখো কাকে কাকে যোগ করে তুমি 6 পাবে। এই দেখো 4-কে আর 2-কে, তাহলে এখানেও 1 এখানেও 1, আর এটা কি 0। তাহলে এই 1 1 0 হচ্ছে কি 6-এর বাইনারি। একইভাবে তুমি আসলে কোন একটা বাইনারির দশমিকও বের করতে পারো। ধরো একটা বাইনারি সংখ্যা, এটা বুঝছো, এটা একটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তোমাকে বলছে এটা দশমিক বের করো। শোনো, এগুলা মূলত এমসিকিউ এর জন্য, বুঝছো, এটা এমসিকিউ এর জন্য। আরো ক্যালকুলেটরে তো করাই যায়, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে অনেক ভার্সিটি অ্যাডমিশনে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, বুঝছো, এই জন্য আমি এভাবে দেখাচ্ছি। এমনিতে আমি তোমাদের লেকচার 5-এ আমি তোমাদেরকে এগুলা ক্যালকুলেটরে করতে শিখিয়ে দিব। তাহলে দেখো তুমি এই বাইনারিটার কি চাও? দশমিক। এখন তুমি যেটা করবে, একদম শেষের যে অঙ্ক, এগুলো তো অঙ্ক তাই না, এখান থেকে ওই 1 থেকে শুরু করে দ্বিগুণ করে লেখা শুরু করবে। দেখো এটার নিচে 1, তাহলে এটার নিচে কি 2, ডাবল করে, এটার নিচে 4, এটার নিচে কত 8। বুঝতে পেরেছো আমরা কি করেছি? একদম শেষের অঙ্কের নিচে 1, এরপরে দ্বিগুণ করে করে লিখেছি। এখন দেখো তুমি এই 0 মানে 4-কে ব্যবহার করো নাই, এই 1 মানে কি 8-কে ব্যবহার করছো, এই 1 মানে কি 2-কে ব্যবহার করছো, 1 মানে 1-কে ব্যবহার করছো। তাহলে ব্যবহার করছো 8-কে, 2-কে আর 1-কে, যোগ করলে কত হয়? যোগ করলে 11 হয় না? এই যে 1011 যে বাইনারিটা, এটা আসলে 11-এর বাইনারি।
যদি তুমি নাই বুঝে থাকো আরো দেখাচ্ছি, ধরো এটা একটা তোমার হচ্ছে বাইনারি সংখ্যা, বুঝছো? এটা একটা কি বাইনারি সংখ্যা। তুমি যদি এটা দশমিক মান কত জানতে চাও, এই বাইনারি সংখ্যাটা কি জানতে চাও বলো, দশমিক। তাহলে তুমি যেটা করবে একদম শেষের অঙ্ক থেকে এভাবে 1, এরপরে কি 2, দেন কত 4, 4 দ্বিগুণ 8, দেন কত 16, দেন 32, এভাবে ডাবল ডাবল করে লিখবা, বুঝছো? শেষের অঙ্কর নিচে কত লিখেছো 1, এরপরে দ্বিগুণ করে করে লিখেছো। এখন দেখো কোন কোন পজিশন ব্যবহার করছো। পজিশন ব্যবহার করছো কত, এই দেখো 1 মানে এই 32 ব্যবহার করছো, 1 মানে 8 ব্যবহার করছো, 1 মানে এই 2 ব্যবহার করছো, 1 মানে কি 1ও ব্যবহার করছো। এখন এদের যোগ করো, 32 আর 8 40, 42 আর 1 হচ্ছে 43। তাহলে এটা হচ্ছে 43 এর বাইনারি, বুঝছো? এটা হচ্ছে 43 এর বাইনারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে বলা আছে যে কিভাবে এটা করতে হয়। এখন দেখো আমরা যতটুকু কভার করেছি সেখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা দিই। এটা অনেক মজা পাবা, সবাই একটু ভালোভাবে শুনো। দেখো এই কোশ্চেনগুলো নিজেরা পড়লে মজা পাবা না, আমি পড়ে দিলে মজা পাবা। ফার্স্টে যে কোশ্চেনটা বলছে, সিয়ামের স্কুল প্যান্ট থেকে সিয়ামের মা দেখতে পেল একটা চিরকুটের লেখা, কি লেখা? 101101 বার। সরি না বললে আর কথা বলবো না, বুঝছো তো? সিয়ামের মা অনেক চেষ্টা করে জানতে পারলো সংখ্যাটি, যে সংখ্যাটি কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে লেখা। ভাইয়া 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা আছে বলো তো? বাইনারি। তার মানে এটা কিসে লেখা? বাইনারিতে। এখন তোমাকে যে কোশ্চেনটা করা হয়েছে বলছে উদ্দীপকে ব্যবহৃত সংখ্যাটি, এই যে উদ্দীপকে ব্যবহৃত সংখ্যা এটা না, এটাকে বলছে প্রচলিত বা ট্রেডিশনাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর। রূপান্তর মানে নাম্বার ভুল। এখন বলো প্রচলিত মানে কি? দশমিক না? আমরা খুব বেশি ব্যবহার করি কোনটা? দশমিক। তার মানে বলেছে এই বাইনারিটাকে কিসে নিতে? প্রচলিত বা দশমিকে। পারবা না দশমিকে নিতে, বাইনারিকে দশমিকে নিতে কি প্রত্যেকটা অঙ্ককে কি করবা? 2 দিয়ে গুণ করবা, দেন হচ্ছে কি করবা বলো তো? পাওয়ার দিবা। এই যে শিখাইলাম একটু আগে। এখন দেখো পরের কোশ্চেনটা তোমরা নিজেরা পড়লে কিন্তু মজা পাবে না, আমি পড়ে দিচ্ছি। দেখো বলছে নাসির কিছুতেই তার স্যালারি তার বউকে বলতে চায় না। নাসির তার স্যালারি কিছুতেই কি তার বউকে বলতে চায় না। একদিন খুব চাপের মুখে সে তার বউকে বলে দিল এত টাকা। কত টাকা বলছে? F5E8.9 টাকা। নাসিরের বউ এতে কিছুই বুঝতে পারলো না। ও যে কয় টাকা স্যালারি বলছে এটা কি নাসিরের বউ বুঝতেই পারে নাই। নাসির এটা বুঝতে পেরে কি বুঝতে পেরে? তার বউ যে স্যালারি কত টাকা এটা বুঝতে পারে না, এটা বুঝতে পেরে তার বউয়ের কি করছে? ইন্টারের আইসিটির রেজাল্ট জানতে চাইছে। বুঝতে পেরেছো? এখন ভাইয়া তোমার কি বলার দরকার আছে এটা কোন সংখ্যা পদ্ধতি? যদি এবিসি মার্কা পেয়ে যাও কি হয়ে যায়? হেক্সাডেসিমাল। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা সংখ্যা। বলছে নাসিরের স্যালারি সর্বজন ব্যবহৃত। আগে বলেছিল প্রচলিত, প্রচলিত বলে তোমাদেরকে দশমিক চিনাইলো, আর এখন বলছে সর্বজন ব্যবহৃত। এটা আসলে কি বলতো? দশমিক। বুঝতে পেরেছো? সর্বজন ব্যবহৃত মানে কি বলতো? দশমিক না? আমরা খুব ব্যবহার করি না, আমরা বলি না যে 500 টাকা 600 টাকা, কোন সংখ্যা পদ্ধতিতে বলি? দশমিক। তাহলে সর্বজন ব্যবহৃত বলতে গিয়ে হেক্সাডেসিমালটাকে তোমাকে এখন দশমিকে রূপান্তর করতে হবে। এখন লাস্ট কোশ্চেন দেখো, বলছে ক্রেতাকে দোকানদার বলল, মানে ব্যাপারটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। দোকানে এক কি ক্রেতা আসছে আর কি। ক্রেতাকে দোকানদার বলল ব্যাগটার কেনার দাম কত? 764 টাকা। বলছে যে 764 টাকা, কিন্তু আজকে আমার কি কিস্তির শেষ দিন, আপনি 560 টাকা দিলে বিক্রি করে দিব। দেখো এই যে একটা পদ্ধতি, যে অনেক দোকানদার দেখবে বলে যে মিথ্যা বলে আর কি, বলে যে এইটা এত টাকায় কিনছে এত টাকায় বেচবো। যদি সত্যি বলে সেটা তো অন্য ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম 90% কেসে দেখা যায় মিথ্যা বলে। এইভাবে বেচা কিনা করা আসলে এটা একদমই হারাম এবং জঘন্য একটা অপরাধ, বুঝছো? এভাবে কখনো তোমরা নিজেরাও যদি কখনো কোনো কিছু সেল করো, তুমি মিথ্যা বলে বেচবা না। তুমি বলবা যে আমি এই প্রোডাক্টটা এত টাকায় বেচবো, কিনলে কেনেন, না কিনলে না কিনেন ভাই, ঠিক আছে? এবং রিজিকের মালিক বিশ্বাস করো আশা করি যে আল্লাহ। আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই তোমার, যদি এমন লিখে থাকে যে ওনার কাছে তোমার প্রোডাক্ট সেল হবে, সেল হবেই হবে। বুঝতে পেরেছো? সেইভাবে মিথ্যা বলে বেচা কিনা এটা একদমই কি অবৈধ, হারাম। তাহলে ক্রেতাকে দোকানদার কি বলছে? ব্যাগটার কেনার দাম কত? এত টাকা, কিন্তু আজকে আমার কিস্তির শেষ দিন, আপনি 560 টাকা দিলে বিক্রি করে দিব। এখন বাঙালি ক্রেতা, মানে ইনক্লুডিং মি অবভিয়াসলি, আমিও বাঙালি, তো কি আমরা মহা খুশি হয়ে গেছি। সে 560 টাকায় ব্যাগটা কিনে কি বাসায় চলে আসছে। এদিকে দোকানের এক নতুন কর্মচারী আছে, সে দোকানদারকে বলল
এভাবে মিথ্যা বলে বিক্রি করা কি ঠিক? দোকানদার উত্তরে বলল, আমি মিথ্যা বলিনি, আমি কেনা দামটা এমন একটা সংখ্যা পদ্ধতিতে বলেছি, যে কেনা দাম না এটা, এই যে কেনা দাম, বলছে কেনা দামটা এমন একটা সংখ্যা পদ্ধতিতে বলেছি যেখানে 7 সব থেকে বড় অঙ্ক। ভাইয়া কোন সংখ্যা পদ্ধতিতে 7 সব থেকে বড় অঙ্ক হয় জানো? 9 সব থেকে বড় হয় কি দশমিকে, 7 সব থেকে বড় হয় কি অক্টালে। তার মানে বলতে যাচ্ছে আমি চিটিং করে যেটা করছি সেটা হচ্ছে কেনা দামটা বলছি অক্টালে, কিন্তু বিক্রির সময় আবার ঠিকই দশমিকে বলছি। ভাইয়া এটা আমি জানি, এই যে অক্টাল নাম্বার যেহেতু বলে দিছে, এই অক্টালটাকে তুমি যদি দশমিকে নাও দেখবা 500 টাকা হয়। তার মানে 500 টাকা কিনে 560 টাকায় বেচছে, তুমি অক্টালটাকে দশমিকে নিয়ে দেখো হবে। এখন দেখো গতে কি বলছে, কেনা দামটি, এই যে কেনা দামটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এই যে কেনা দামটা না, এটা কিসে আছে অক্টাল, এটাকে 10 ভিত্তিক। তুমি তো এই সেম, মানে এই ক্লাসে যেহেতু আমরা শিখেছি কি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, এই জন্য 3টা ম্যাথই কিন্তু সেম টাইপের। এটাও কিন্তু কি যে পদ্ধতি, খালি এখানে কি 2 দিয়ে গুণ, এখানে 16 দিয়ে গুণ, আর এখানে কি 8 দিয়ে গুণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত ক্লাসটা ছিল। আসসালামু আলাইকুম।